হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আজকে সবাই রুহি আবার লাইভ দেখার জন্য ব্যস্ত, কিন্তু এর মধ্যে আমি আসলাম লাইভে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি শোনা যায় একটু জানাবেন, কারণ হচ্ছে যে আজকে সকাল থেকে দৌড়ে ছিলাম এবং 2 দিন ধরে লাইভে আসা হচ্ছে না। কারণ একটু ব্যস্ততা যাচ্ছে। আর নতুন সেট আপ করার জন্যে ক্যামেরা স্টুডিও বানানোর চেষ্টা করতেছি আর কি। তা আমার কাছে মনে হলো যে যেহেতু আজকে রুহিয়াপা লাইভে আসতেছে না, আমার আসলে আসা উচিত। একটা মিনিট, একটা লাইট দিই। চার্জ নাই। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলবেন। নতুন সেট আপ করলে কি হবে? এই যে দেখো না, চেহারা সুন্দর হয়ে গেছে। নতুন সেট আপ হচ্ছে মানে আহ, আজকে একটা ভিডিও করছি, দেখো এই যে বর্ষা চৌধুরী বলছিল যে হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়াকে যে লোকটা মামলা দিছে, নাম হচ্ছে কায়েস বাহাদুর। ওনার আজকে একটা ইন্টারভিউ করছি নতুন ক্যামেরা দিয়ে, এবং সেটার রেজুলেশন এবং ভিডিও দেখলেই বুঝবেন আসলে কি কতটা সুন্দর হয়েছে। এইচডি ক্যামেরা তো, মানে 5.5 মিলিমিটার হচ্ছে যে আপনার কি বলে লেন্স। অনেক সুন্দর ভিডিও। আজকে একটা আপ দিব, আপ দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি 10টায়। 10টায় যে নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে আলামিন, আহ, যার গাড়ি ভাঙছে বর্ষা চৌধুরী, উনি আমাকে ফোন দিলেন। বলেন যে ভাই, আপনি একটু যদি ফ্রি থাকতেন আজকে চ্যানেলে যেতাম। উনি যেহেতু পরিণত হয়েছে ঠোঁট ফাটা, এটার জন্য তো কত মানুষ পাগল। আপনি চলে আসেন, ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমার ঠোঁট সুন্দর করে দিবেন, সমস্যা কি? আমি হচ্ছে ন্যাচারাল। আমি কি বলে ওই যে দেয় না আর কি, থাকে না লিপ জেল, লিপস্টিক, আমার লাগে না। কারণ আমি পুরুষ মানুষ, আমার আবার কিসের লাগে। তারপর হচ্ছে যে উঠলাম, ওঠার পরে ওনাকে বললাম ঠিক আছে আপনি চ্যানেলে আসেন, আমি আসতেছি। পরে গোসল করলাম, খাওয়া দাওয়া করে আমি রওনা দিলাম। দেওয়ার পরে উনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তারপরে ওখানে হিমু, উনি হচ্ছে সাংবাদিক আমাদের বিনোদনের, ওনাকে বিষয়টা বললাম যে কার সাথে কথা বলবো। আহ, ওনার যেটা ভাষ্য, সেটা বললেন যে যখন হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্টটা হয় এবং সেখানে তো জরিমানার জন্যে 999 ফোন দিয়ে পুলিশ নিয়ে আসে। তারপর ওনাকে পরিচয় দিয়েছে, উনি হচ্ছে চ্যানেলের, এটা হচ্ছে ওনার গাড়ি না, চ্যানেলের গাড়ি। এবং চ্যানেলের সে একজন উপস্থাপক উপস্থাপিকা। তো এই বিষয় নিয়ে তিনি আসলে চ্যানেলের জন্য তাকে ছেড়ে দেয়। আমরা ওই বিষয়ে আমরা ওই বিষয়ে ওখানে যাই। রানী ক্লিপটা বিগ ফ্যান। আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমার তো এদিকে বৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের বলল আহ, যে একজনের সাথে দেখা করার জন্য, যে উনি আসলে উপস্থাপিকা কিনা, চ্যানেলের এক বড় কর্মকর্তার সাথে কথা বললাম। এবং হচ্ছে তিনি বলেন যে না, উনি আমাদের কেউ না, এবং হচ্ছে যে তিনি আসলে মিথ্যাচার করছে। আমার কথা হচ্ছে যে তাহলে গাড়িতে চ্যানেলের লোগো কেন? আমি তাকে হচ্ছে যে বিষয়টা বললাম। বলার পরে উনি বলল আসলে উনি হয়তোবা নীলক্ষেত থেকে হচ্ছে যে জাল, যেটা বলে লোগো, একটা কম্পিউটার প্রিন্ট দিছে, দিয়ে হচ্ছে যে
গাড়িতে লাগাইছেন, আমরা তো জানি না। কিন্তু এটার জন্য হচ্ছে আইনি ব্যবস্থা নিবে। উনি কথা দিয়েছে এবং হচ্ছে যে চ্যানেল আয়ে যে লোক হচ্ছে তাকে কাজ করাচ্ছে, ওই প্রোগ্রামটা হচ্ছে মানুষকে দেখায়, দেখায় বলা যে উনি উনি আসলে চ্যানেলের উপস্থাপিকা। ঠিক আছে, যে লোকটা নিছে উনি কিন্তু উপস্থাপিকা, এবং উনি আর হচ্ছে যে মুন্না খান কিন্তু ওখানে গেস্ট ছিল। ঠিক আছে। রানী ক্লিওপেট্রা, এটা আবার বানান কি? মুনজারিন মৌ। বৃষ্টি হচ্ছে ভাইয়া, অনেকদিন পর লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। আকলিমা, বৃষ্টি হচ্ছে, কেমন আছেন আকলিমা? থ্যাংক ইউ। মোসাম্মদ রুনের সাথে যত ক্যামেরা কেনেন আমাদের মেয়ের মন গলাতে পারবেন না, মেয়েদের মন গলাতে হয় যারা নর্তকী। শোনেন, একটা কথা বলি, ভালোবাসা নর্তকী আর হচ্ছে যে সুন্দর দেওয়া হয় না, ভালোবাসা ওটা অটোমেটিকলি হয়ে যায়, ওটা ওটা অন্যরকম বিষয়, ওটা বিষয় না। জীবনে ইচ্ছে ছিল উকিল হব, কিন্তু আপনাকে দেখার পরে এখন জীবনের একটাই লক্ষ্য, সাংবাদিক হব আর মানুষের 12টা বাজাইব। শোনেন, সত্যটা ঠিক রাখেন, 12টা আপনারা নিজেরাই এক একজন হচ্ছে যে সাংবাদিক। ধরেন যে আপনারা একটা সত্য কথা বলবেন, সেটাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। সাংবাদিক তো আপনি সত্য ঠিক রাখবেন, দেখবেন সাংবাদিকতায় সত্য যে বলে, সত্যর পথে যে চলে, সেই এক এক একজন গণমাধ্যম। ঠিক আছে, আপনি সত্য আপনার জীবনে দেখেন কোনটা মিথ্যা কোনটা সত্য, ওটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ, বাটপার মিথ্যাবাদী মহিলা। জোনাকি বেগম, আপনি শুধু বর্ষার অভিযোগ করতেছেন কিন্তু আজ পর্যন্ত জেলে ঢুকাতে পারলেন না। শোনেন, ও যে পরিমাণ 22 বছর যে পরিমাণ অন্যায় অত্যাচার করছে, এগুলো শুনলে মাথা আপনার চোখ, আপনার কপালে উঠবে, চোখের জায়গায় থাকবে না। একবারে দিচ্ছে না, আস্তে আস্তে টাউট মিলে মানে দুনিয়ার সব ধান্দায় বাদ রাখলো না। আচ্ছা হ্যাঁ, তিনব সাহা লেগছে, আমি আমি আপনাকে কাল স্বপ্ন দেখছি ভাইয়া। কেন? আমি আবার কি করলাম? বর্ষা চৌধুরী একটা ফালতু। পুরবি হান্নান লেগছে, আমার একটা হেল্প লাগবে ভাইয়া। কোনো সমস্যা, শোনেন, বিপদে পড়লে, বিপদের সম্মুখীন হলে যে কাজটা আপনার বুক ফুলে বলতে পারতেছেন না, ঠিক আছে, সেই জিনিসটা আমাকে জানাবেন, আমি যতটুকু পারি ইয়ে করার জন্য। কণিকা দিলেছে এটিএন বাংলাদেশ, ও নাকি সিইও। ওটা আমি দিয়ে তার ভাইকে ফোন দিয়েছিলাম, বলতেছে যে ও নিয়ে এটিএন বাংলা কিছুই না, শুটিংয়ের সময় বুম নিয়ে একটা ছবি তুলছিল। ও মূলত এগুলো মিথ্যা বলে, এবং চ্যানেলের গাড়ি লোগো আছে, আমি রেখে দিছি। ও আগে বলুক, বুঝছেন, বলার পরে তারপর আমি আসলে ছাড় দিব, ছেড়ে দেবো আর কি। আমার কাছে টোটাল ভিডিও আছে, ও যে বলছে ওই ভিডিও আছে। যেটা হচ্ছে তারপরে গেলাম, যার পরে কথা বললাম, ওনার নাম হচ্ছে হান্নান, হান্নান খান না কি জানি না, হেলাল খান। পরে ওনার সাথে কথা বললাম, উনি হচ্ছে যে অনলাইনের যে ছিল, যার সাথে হচ্ছে যে উপস্থাপনার যে লাইভ করছে মুন্না খান, নাম হচ্ছে লিমন, ওনাকে ডাকলো। উনি হয়তো বা শুটিংয়ে ছিল, আসে নাই। পূরবী হান্নান লেখছে যে ইনবক্সে বলছি ভাইয়া রিপ্লাই দেন, আমি আসলে লাইভে আসছি তো এখনই আমি দেখতে পারিনি, সমস্যা নেই, পরে দেখে নিব। রানী ক্লিপটা লেখছে যে বর্ষা কয়টা বিয়ে করেছে, টোটাল 12টা। পরে ওনার সাথে কথা বললাম, আমার পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পরে উনি তো দেখে অবাক, বলতেছে যে আপনার সামনেই তো আহ, পুরো গোডাউন, আমরা ওনাকে কি করবো, উনি মিথ্যা বলছে। এবং নীলক্ষেত থেকে হচ্ছে উনি ওই লোগো হচ্ছে প্রিন্ট করছেন, প্রিন্ট করে উনি আসলে গাড়িতে রাখছে, যেটা অন্যায়। এবং সেটা হচ্ছে যে চ্যানেলে এটার ব্যবস্থা নেবে। আমরা ওনার সাথে কথা বললাম, কিন্তু তারপর হচ্ছে যে আমরা ওই অনেকক্ষণ কথা বললাম, বিষয়গুলো জানালো। এবং ওই লোকটা দেখে একদম অবাক যে এই এত বাটপার একটা মহিলা হতে পারে। আর চ্যানেলে এর উপস্থাপক যে বলছে, এই ভিডিও কিন্তু আছে। পরে পরে ওখান থেকে আসলাম, ওই ছেলেটা তো অনেক কথা বলতেছে, সে একদম পাগল হয়ে গেছে। তা আমি ভাবলাম যে ওরা একটা ইন্টারভিউ নিয়ে রাখি, কারণ হচ্ছে যে কোনো সময়
যে মিলে গেল, পোল্ট্রি মারলো, অনেক কিছু হতে পারে। তখন একটা ইন্টারভিউ নিলাম, ছেলেটা হচ্ছে 8 মিনিট একটা ইন্টারভিউ দিল, কি কি হয়েছে। বিশ্বাস করবেন, ছেলেটা একদম কেঁদে দিছে যে ভাই আমার খুব শখের গাড়ি, যেদিন আমার বেবি হবে, বেবি মানে বউ বাচ্চা, আসলে ফ্যামিলির জন্য গাড়িটা কিনছে। একটা মিনিট লাইনে থাকুন তো। এ কি হলো, পাগল পাগল লাগে তুমি। ও, সাউন্ড পান নাই? আপনারা কি কথা শোনেন নাই? ও, সাউন্ড এখানে। আমি তো গেছি মার কাছে। সি 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 সি। নিশিতা আপনি লিখছে যে কালকে রুহিয়াপার লাইফ নিয়ে কিছু বলুন। সেটা হচ্ছে যে ওটা হচ্ছে আমার সাবজেক্ট না, ওটা হচ্ছে ওদের সাবজেক্ট। গরুর মাংস দিয়ে করছো না? এই যে মাইক তো এখানে, তোমার তো শুনতে পারো নি। মা আসছে, এটা আসো। তোমাকে তো খালি ডাকে সবাই। এই যে সবাই খালি বলে আন্টি কই, আন্টি কই। কি রান্না করো? গরুর মাংস। গরুর মাংস দেখছেন? দেখালাম। খেতে পারি না যে আমরা। ওই মহিলা নাকি সাংবাদিক। সাংবাদিকের হচ্ছে লোগো হচ্ছে যে নীলক্ষেত থেকে নকল প্রিন্ট দিয়ে ও সাংবাদিক সাজে। শালা পড়াশোনা হলে 5 পাস। আহ, আমার প্রতিদিন লেবু খাওয়ায় বুঝছেন, আমার ভুঁড়ি কমানোর জন্যে। ঠিক আছে, আনন্দ। আমি 2 লাইন পাই গানটা, বাসি পারি না, মাঝে মাঝে গাই। এ কি হলো, পাগল পাগল লাগে তুমি হিনা। আর পারি না এতটুকুই। শোনেন, সুমন ইসলাম, এত রাতে রান্না খাবেন কখন শোনেন? আমারে সকালবেলা হচ্ছে যে পাঙ্গাস মাছ খাওয়াইছে ডাল দিয়ে, গতকালকে ডিম খাওয়াইছে, ফ্রিজ ভর্তি হচ্ছে গরুর মাংস। আমারে ডিম খাওয়ায়, আমার হচ্ছে যে পাঙ্গাস মাছ খাওয়ায়। আমি বলছি যে আজকে হবে না, তুমি রান্না করো। সারা রাত খাবো। আমাকে গতকালকে কেন ডিম খাওয়াইছে? আমার নিয়ম হচ্ছে যে
আমি প্রচুর পরিমাণ মাছ খাই। আমাকে একদিন হচ্ছে ডিম খাওয়াবে, 6 দিন হচ্ছে যে মাছ, আর একদিন হচ্ছে গরু মাংস। এটা হচ্ছে রুটিন। সে আমাকে সকালে খাইছে পাঙ্গাস মাছ, এখনকার ডিম, গতকালকে ডিম খাওয়াইছে। এই জন্য কইছি গরু মাংস রান্না করে তারপর খাবো। তারপরে খাওয়াতে কোনো ছাড় নেই। রুনা সকালে এসে আন্টিকে দেখে আমার কথা মনে পড়লো। সকালে উঠে বাড়িতে ফোন দেবো অবশ্যই। শোনেন, একটা কথা বলি, আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার মা। ঠিক আছে? পৃথিবী ও বাংলাদেশ সরকারও যদি সামনে এসে কোনো লাভ নেই। আমার মা, আমার বোন, ওদিকে রুহি আছে, রুহিয়াপা আছে। একটু দাঁড়ান, আমি একটু লেবু খাই না, তা আপনাদের লাল করবে অল্প একটু, আমার সমস্যা হচ্ছে। এ কি টক রে বাবা! আজকে হচ্ছে ভাজা পোড়া খাইছি, বুঝছেন? রাস্তায় গ্যাস্ট্রিক মনে হচ্ছে। ও খুশি না, আপনাদের গল্প শোনাতে আসলাম। সেটা হচ্ছে যে ওই ছেলেকে পরিচয় দিচ্ছে শেষ চ্যানেলে উপস্থাপিকা এবং চ্যানেলের গাড়ি। উনি হচ্ছে যে জরিমানা দিবে না। পরে ওনার একটা 8 মিনিটের একটা ইয়ে করলাম, কেমন জানি লাগতেছে আজকে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? পরে হচ্ছে যে ওনার একটা 8 মিনিটের একটা ইন্টারভিউ করলাম, জিনিসটা জানলাম। ছেলেটা একদম কান্দে দিছে, চোখ দিয়ে পানি পড়তেছে। পরে উনি বলছে, ভাইয়া এটা দিয়েন না, আমি বললে দিবেন। পরে ওনাকে উনি ফোন দিলেন। বর্ষা চৌধুরী তো টাকা দিচ্ছেই না। বর্ষা চৌধুরী যার থেকে গাড়িটা কিনছে, কোনো লাইসেন্স নাই, যেহেতু উনি বিপদে পড়তে পারে। পরে হয়তোবা তার বন্ধু দায়িত্ব নিছে, এরপরে মীমাংসা। এখন কথা হচ্ছে যে আমি হয়তো বা মাঝখানে না থাকলে এই লোকটা বিপদ থেকে হতো না। অথবা 30, 40, 50 যাই দেখ, টোটাল 1,14,000 টাকা লাগছে। 1,14,000 দেখ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই উপকারটা করতে পারছি আমি। উনি 6-7 দিন আমার পিছে আসছে, আমাকে বিষয়টা বলছে। আমার কথা যে বর্ষা যদি কারোর সাথে অন্যায় করলে, কারোর সাথে প্রতারণা করলে আমাকে বললে আমি যতটুকু পারি হেল্প করব। আমার কিন্তু 2 টাকারও কোনো লাভ নেই। ওই ছেলেটা আজকে বললাম না, আমার কাছে ভিডিও আছে, কান্না করে দিছে এবং হচ্ছে চোখ দিয়ে পানি 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 পড়তেছে। মানে গাড়িটার প্রতি এতটা মায়া। বলছে, ভাই আমি যদি গাড়িটা এখনো ছেলেও দেই, তারপরে মানে এতটা কষ্ট পাইছি। এই বাটপার আমার সাথে 7-8 ঘন্টা এত মিথ্যা কথা বলে, এবং নবীউল্লাহ নবী তার মামা, তারপর হচ্ছে এই সেই, মানে এমন কেউ নাই, 1,000 মানুষের পরিচয় দিছে। তারপরে বলছে যে ভাই আমি জাস্ট বাসায় যাব, বাসায় গিয়ে আধা ঘন্টা আমি যে খালি ডেবিট কার্ডটা নিয়ে আসবো না ক্রেডিট কার্ড নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে আপনাকে টাকা দিচ্ছি। আধা ঘন্টা কথা কওয়া পড়া গেছে। আমার কথা হচ্ছে যে আপনি ছাড় দিলেন কেন? ও যারা বিশ্ব বাটপার, ও যারা মৃত্যুক প্রতারণা বাটপার, ঠিক আছে, নির্লজ্জ মহিলা, আহ, ওই ওই বিষয়টা সে জানে না। ওর একটা জন্মের ইয়ে হয়েছে। পরে কি বলবো, সারাক্ষণ মানে কি কি যে বলে। 2-3 দিনে এই পোলাটা পাগলা হয়ে গেছে। আমি বললাম যে ভাই 6টা মাস তাহলে বুঝছেন আমার কি গেছে। এই হলো অবস্থা। ঠিক আছে? পরে চ্যানেলে গেলাম, ও আসলে মৃত্যু বাটপার, ও কোনো চ্যানেলের কেউ না। ওরা নীলক্ষেত থেকে প্রিন্ট করছে, করে হচ্ছে গাড়িতে রাখছে। আমি কালকে হচ্ছে ভিডিওটা দিব। আমার কথা হচ্ছে সেই চ্যানেলের কিছু না, সাংবাদিক না, কিছু না। তাহলে চ্যানেলে কোন লাং আছে ওর, যার থেকে হচ্ছে যে মানে শুয়ে ওই লোগো নিছে। ঠিক আছে? এটা আমি বলে আসছি এবং বলছি আপনারা এটা তদন্ত করবেন, নতুবা আমি এটা নিউজ করে দিব। যে চ্যানেলে হচ্ছে টাকা খায় মানুষকে লোগো দেয়, এছাড়া তার কিছু না। আর না হলে এটা আপনারা নিউজ করবেন যে ওরা বাটপার প্রতারক। চ্যানেলের লোগো সে কেন রাখবে? চ্যানেলের তো সে কেউ না। এতদিন বলছে যে এটিএন বাংলাদেশের সিইও, এটিএন বাংলাদেশে অ্যাডভাইজার, কত যে মিথ্যা নাটক রে ভাই!
আল্লাহ, এরা যে আল্লাহ কোন মাটিতে বানাইছে, এবং ওই লোকটার জন্যে দেখেন পলে আছে, এবং একটা থানায় থানায় ওয়ারেন্ট হয়েছে, বুঝছেন কি যে একটা অবস্থা। মিশ্রণের সঙ্গে কেউ যদি মনে করে বসাকে আবার ফেরত আনবে, ঘরে চিন্তায় ফাও, এই চিন্তা ফাও করতেছে। ওদের লাগাছে লাং ধরে ধরে যা এক ভিডিওতে করে বোঝায়, আমি গেছি যে জুতা মোছার জন্য কেউ নেয় না, 100%। আরে ভাই, আমারে বললাম না, পুলিশ প্রশাসন আমার বন্ধু বান্ধব আছে তো, আমারে যে কি পরিমাণ পচায়, আমি যে জীবনে একটা ভুল করছি, কিন্তু একটা বিষয় লাভ হয়েছে, বুঝছেন। লাভ হচ্ছে যে ওই মেয়েটা, বুঝছেন, 22টা বছর মানুষকে যে পরিমাণ জ্বালাইছে, আমি বিয়ে না করলে কিন্তু এটা কেউ জানতো না। এদিক দিয়ে আপনাদের কিন্তু একটা ইয়ে করতেই হবে, কারণ হচ্ছে যে আমি যদি এই বিষয়টা যদি ওরে বিয়ে না করতাম, এবং হচ্ছে যে অশ্লীল ভিডিওটা না নিতাম, এবং আমার কাছে যদি ইয়ে না করতাম, স্ক্রিনশটটা না নিতাম, তাহলে কিন্তু দেখেন ও আরও মানুষের জ্বালাইতো, এবং বিএনপি আসলে বিএনপিতে যোগ দিত। বিএনপিতে যোগ দিয়ে মনে করেন যে ও মানুষের, ও মূলত ও তো মূলত হচ্ছে মাগি সাপ্লায়ার, ও তো সেক্স ওয়ার্কার, ঠিক আছে। এই বিষয়গুলো ও কন্টিনিউ করতো, কারণ হচ্ছে যে এই বিষয়গুলো থামছে, যেহেতু সে তারেক জিয়ার হচ্ছে যে বিরুদ্ধে মিছিল করতেছে, এই ভিডিওটা বেশ অনেক জায়গায় গেছে, ঠিক আছে। তারেক জিয়াও এই বিষয়টা হয়তোবা আহ, নজরে আসবে, এই জন্য একটু অপেক্ষা করেন, ওর একটা বিচার হবে, বিচার হওয়া উচিত। আজকে আমি লাইভে আসতাম না, আজকে রুনা আপা আসার কথা ছিল, যেহেতু রুনা আপা দেখলাম যে সবার কাছে ইয়ে করতেছে যে আজকে আসবে না, ব্যস্ত, এই জন্য আমি আসলাম। আজকে আপনাকে একটু অন্যরকম লাগতেছে, ফ্রেশ লুক না? এই যে নতুন শার্ট কিনছি, ওই যে বর্ষা চৌধুরীর যে টাকা হচ্ছে যে বলতো না যে আমার বেতন আর বর্ষা চৌধুরীর হচ্ছে যে ড্রাইভারের বেতন, এই জন্য মনে করেন যে এখন তো আর ইয়ে নেই না। এটা নতুন শার্ট কালকে কিনছি, এটা গিফটেড বাই আমার বড় আপা। ক্যামেরা কেনার পরে 5,000 টাকা বাদ ছিল, ঠিক আছে, টোটাল ক্যামেরার দাম হচ্ছে কত, 92,000। তো ওখানে 5,000 টাকা দিয়ে শার্ট কিনছি, প্যান্ট কিনছি। থ্যাংক ইউ আপা আপনাকে। আপনি তো নাম বলতে বলেন না, এই জন্য বলি না। অনেক খুশি আর কি, নতুন আহ, একটা পথ চলা, এবং আজকে অফিস থেকে বললো যে মিটফোর্ডের সোহাগ, এই বিষয়টা কিন্তু একটু কেমন যেন হয়েছে। বিএনপি বলতেছে তাদের কর্মী, এবং পুলিশ বলতেছে তাদের রাজনীতির কেউ না। এবং এই ঘটনা আসলে কি নিয়ে, আসলে ধোঁয়াশা, বিভিন্ন রকম নিউজ বিভিন্ন রকম করতেছে, একটু এটা নিয়ে একটা কেমন যেন একটা বিষয়। তো আমার অফিস বলে যে তুমি এই বিষয়টা একটু করো, যেহেতু তোমাকে সবাই বিশ্বাস করে। আমার মনে হয় যে কারেন্ট গেলেও আমার ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই। কারেন্ট গেছে, বাহ। শোনেন, একটা কথা বলে, আমি কি পরিমাণ যে ট্রমার মধ্যে ছিলাম, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার আর এগুলো নিয়ে টেনশন নেই। দেখেন, আমার হচ্ছে যে 6-7টা রিপোর্ট আছে, আমি ধুম করে এটা মারে দিব, আমি ধুম করে এটা বের করবো। এখন হচ্ছে আপনাদের কাজ, আপনারা এই 6 মাস যেগুলো যেগুলো ভিডিও দিচ্ছে এগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং বের করেন। রুহি আপা কিন্তু কালকে একটা গল্প বলতেছিল যে এফবিসিসি এর একজন লোকরে আহ, যে অশ্লীল ভিডিও ধারণ করে 50 লক্ষ টাকা ফাইন দিছে, এ পড়ে গেছে। আপনি একটু দেখেন না সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড। আর একটা ঘোষণা, সঙ্গীতের একটা মোবাইল কিনছে, সেটা কি বলে, ফালা দিলেও ভাঙে না, পানিতেও ডোবে না।
ঠিক আছে, ওয়াটার প্রুফ। এটা এটা আমরা হচ্ছে যে কক্সবাজার গেলে পানির নিচে ভিডিও করবো, তাহলে সঙ্গীতা। আর ওই ফোন বেচলে বর্ষা চৌধুরীর গাড়ি কেনা যাবে, ঠিক আছে, এত দাম। কত হবে সঙ্গীতা? ও, সেটা হচ্ছে যে সঙ্গীতার ওই মোবাইল বিক্রি করলে বর্ষা চৌধুরীর গাড়ি কেনা যাবে। আমরা একটা গাড়ি কিনবো। আজকে একটা আমি গাড়ি দেখছি 150 টাকা। তবে আমি একটা স্টুডিও করব, ঠিক আছে। আমি অনেকগুলো বল নিয়ে এসেছি। সঙ্গীতা দেখতে ওর ওখানে বল আছে, ও বল দে, বলের প্যাকেটটা দে পলিথিনের মধ্যে। স্টুডিও অনেক সুন্দর করে সাজাবো এবং হচ্ছে যে এই ব্যাগের মধ্যে, ব্যাগটা খোল নাকি, না না কোথায় যেন আছে, এর মধ্যে না, ওখানে আছে দেখ, পলিথিনের মধ্যে। নাই, আল্লাহ রে, না না সদিকে যেটি রাখছি মনে হয়। হ্যাঁ ওই ব্যাগটা কয়, ওই এনে রাখছি, এনে, সরি সরি। হ্যাঁ, এটা আপাকে গিফট, দেখছেন কতগুলো লাইট, এত সুন্দর করে সাজাবো, কল্পনা না। এটা হচ্ছে যে 1 তারিখে যদি বাসা চেঞ্জ করে, বাসা চেঞ্জ করার পরে 5 তারিখ, 5 তারিখ থেকে অন ইয়ার। দেখছেন কি পরিমাণ লাইট, লাল নীল। আমি একটু রঙিন মানুষ, ঠিক আছে, এতদিন আমার একটু ইয়ে গেছে। হ্যাঁ ওটা সাজামো, ইয়ে করো, ওই যে ভিতরে রেখে দে, বাইর করিস না। কারেন্ট চলে গেছে। গোস্ত ফলে না, এর মধ্যে খেয়েছি। শার্ট কিনছি টোটাল 5টা, প্যান্ট কিনছি 3টা, ঠিক আছে, ক্যামেরা কিনছি। তারপর হচ্ছে যে আপনার ক্যামেরা যেটা চালায় ওটা কি কি বলে, না না না, ভুলে গেলাম। আরে ক্যামেরা যেটা যেটা ইয়ে করে আর কি, ওটা গিম্বেল, ঠিক আছে, গিম্বেল কিনছি। তারপর হচ্ছে যে সাউন্ড কিনছি আজকে। তারপর হচ্ছে যে জানি নয়েজ না আসে সেটা কিনছি। ইন টোটাল আমরা হয়তোবা, আজ কয় তারিখ সঙ্গীতা, 15 তারিখ থেকে আপনারা দেখতে পারেন, কারণ এই বাসাতে আমরা 15 দিন করব। এবং 15 দিন হচ্ছে যে 15 দিন হচ্ছে যেহেতু আমাদের একটা রুম ফাঁকা আছে, ওই রুমটা হচ্ছে যে একটা সোফা কিনতে হবে। তোর মারা বলছে একটা সোফা গিফট করার জন্য। সোফা লাগবে, তারপর হচ্ছে টেবিল লাগবে, কিন্তু আমার তো টাকা শেষ। আরে টেবিল লাগবে, সোফা লাগবে। তবে সাজাবো আজকে হচ্ছে ইয়ে পিছনে যে কাপড়, ওটা হচ্ছে 23 টাকা স্কোয়ার ফিট, এত সুন্দর। মানে আমি জাস্ট কল্পনা করে রাখছি যে কেমন হবে। আপনাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে সব সব ভেঙে চুরে ফেলবো। আজকে লাইট কিনছি 10টা, তারপর ছোটো ছোটো রঙিন বল কিনছি 10টা, তারপর একটা টেবিল কিনতে হবে 8,000 টাকা, তারপর সোফা কিনতে হবে, সোফা 3টে না, সোফা 3টে মিনিমাম তো 25,000 টাকা লাগবে না? নতুন কিনবো না, পুরাতন। এগুলো কিনে একদম এমনভাবে সাজাবো, ঠিক আছে, আমরা টেবিলেও থাকবে এবং ভালো লাগবে। লাইভে আউট নয়েজ আসে না, বন্ধ করার অপশন আছে? মানে কি এখন কি নয়েজ আসতেছে? নিচের একটা অপশন পাবেন, আউট নয়েজ অফ, সেখানে চাপ দিয়ে রাইট বাটন চালু করলেই হয়। সেটা কিভাবে আমি জানি না। আউট নয়েজ, নয়েজ বন্ধ হয় পারিস সঙ্গীতা? কিভাবে, আমাকে স্ক্রিনশট দেন তো, নয়েজ আসছে যদি। ও এখানে একটা অপশন আছে, এটা, ইয়েস ইয়েস ইয়েস। সঙ্গীতা আমার লাইভে ঢোক, দেখি কেমন আসে। হ্যাঁ হ্যাঁ অপশন আছে, আমি বন্ধ করে দিছি, দেখেন তো ঠিক আছে কিনা। এখানে লেখা আছে ইনহ্যান্স অন, তারপর হচ্ছে যে এখানে ক্লিক করলে
রেডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। ফেরালে দিয়ে 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 এই যে আমার রূপের রহস্য, ফ্যান লাভলি। এটা কি ক্রিম? আমি মাঝে মাঝে দিই। আমার চেহারা অবস্থা খুব বাজে হয়ে গেছে ইদানিং। দেখেন 6 মাস আমি আমার দিকে কিন্তু কখনো তাকাইনি, 6 মাস পরে দেখলাম যে আর হচ্ছে না, চোখের নিচে কালো হয়ে গেছে। এবং হচ্ছে ফেস ওয়াশ কিনছি, দিতে পারি না। ওই ফ্যান লাভলি দেখলাম, দিতে পারি না, সময় পাই না। তারপর মাথায় চুল যে সরিষার তেল দেওয়া, মনে থাকে না। মানে এখনো মনে হয় 50% কাটছে, 50% কাটে নাই। আমরা সব হলুদ কালার দেখতে চাই না। পিছনে থাকবে ব্ল্যাক অ্যাশ কালার, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে ডার্ক একদম, হচ্ছে যে পিছনে যে কালারটা দেখতেছেন না এরকম, এটা হচ্ছে একটু ডিপ ব্ল্যাকের মধ্যে। আপনারা ব্ল্যাকের মধ্যে মানে রেডিশ টোন পাবেন, মাঝখানে হলুদ, লাল, নীল, তারপর হচ্ছে যে বিভিন্ন কালার। আপনি দেখেন কিন্তু কতগুলো বল, দেখি সঙ্গীতা। হ্যাঁ, আমি দেখেন মানে কালার, শুনুন, এক কালার হবে না, কালার হবে হাজার হাজার। আপনি দেখেন যে আসলে কতগুলো কালার। হলুদ কালার তো আছে, এই যে হলুদ, এই যে হলুদ, তারপর বেগুনি, লাল, এই যে হলুদ, ঠিক আছে, নীল, খয়েরি, বেগুনি। মানে ইয়ে ইয়ে মানে রঙিন যে টাইপ। আমার থিম এক ধরনের আছে যে আমি এই টাইপের করতে চাচ্ছি। খুলিসটা ভিতরে রেখে দে, ভালো লাগবে আপনাদের। প্রথম যেটা দেখাবো, ঠিক আছে, আমি এবং আমার মা সহ আসবো প্রথম। এই চলে সঙ্গীত, এটা এটা দিয়ে তাড়াতাড়ি এটা অন কর। ওকে, দর্শক একটু দেখবেন যে আসলে সাউন্ডটা ঠিক আছে না, আমি সাউন্ডের ইয়ে পাচ্ছি না। এখন নাকি সাউন্ড অনেক সুন্দর হচ্ছে। সঙ্গীতা, এদিকে আয়। সঙ্গীতার মোবাইলটা দেখানোর জন্য সে কিন্তু ঘুরতেছে। এই যে মোবাইল, সেটা ফালালেও ভাঙে না এবং ওয়াটার প্রুফ। কত নিয়েছে সঙ্গীতা? এই ফোন বিক্রি করলে বর্ষা চৌধুরী গাড়ি কেনা যাবে, আমি বলতেছি, ঠিক আছে। এটা একটা ভিডিও আছে, আমি ছাড়বো। তো ভিডিওটা ছাড়িনি, হ্যাঁ তো ছাড়বো না। আর ভিডিও যে খুলতেছে ওটা ওইটা ওই ভিডিওটা আমি দেবো। অনেক দামি ফোন, এত দামি ফোন আমি জীবনেও চোখে দেখিনি রে ভাই। যখন টাকা থাকবে না এই ফোন বিক্রি করে গরুর মাংস কিনে খাবো, তাও ছাড় হবে না, কোনো ছাড় নাই। কারেন্ট আসছে মাত্র, কারেন্ট চলে গেছিল। বর্ষা গ্রামের বাড়িতে যাবেন নাকি আলো থাকতে? যাব যাব, হঠাৎ করে যাব, একটু ওয়াইট। আপনার আপনাকে না বলে বর্ষা আপনার বাড়িতে দরজা গেলে ভালো। পৃথিবীর সবাইকে ক্ষমা করব, বর্ষা চৌধুরীকে কখনো ক্ষমা করব না। আমি, আমার মা, আমার বোন, পৃথিবীর সবাই মাফ করলো করুকা, কিন্তু বর্ষা চৌধুরীকে কোনো মাপ নাই, ঠিক আছে। ও একটা প্রতারক, ঠিক আছে, ও একটা বাটপার। ও অনেক মানুষের মায়ের বুক খালি করছে, ঠিক আছে। ওর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নাই, এবং তার বিচার কিন্তু সে পাচ্ছে। চেহারা দেখছেন, চেহারা দেখলে বুঝবেন। একটা জিনিস বলি শোনেন, একটা মানুষ যখন মানুষকে মেরে ফেলে তখন কিন্তু দেখবেন তার ভিতরে একটা ভয়, একটা জড়তা, দেখবেন সে সারা বছর অসুস্থ থাকবে। এবং মানুষকে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মধ্যে যে হচ্ছে করে, এদের হচ্ছে আলাদা একটা আযাব থাকে দুনিয়ায়। এরা না পারে বাঁচতে এবং না পারে হচ্ছে করতে। সঞ্জিত হাসান রাজ লেখছে সাপড়ি হলুদ সাংবাদিক বলছে, এই জন্য আমরা পছন্দ করি হলুদ। না, শোনেন একটা কথা বলি। আমার মা বলে হলুদ সাংবাদিকের যে ঝাল এবং হলুদ সাংবাদিকের যে জনপ্রিয়তা, এটা তুই প্রমাণ করে দিলি, এবং ওর জায়গা শেষ পুরা।
নুসরাত জাহান মুনিয়া লেখছে যে উপ ওই বেটির সাথে করতে কেন গেলেন? তবে এই বেটি যে চিজ এত কিছু করতেছেন কিন্তু ওকে দমাতে পারেন না, সেই সাবডি চিজ। সাউদা ইয়াসমিন লেখছে যে নুসরাত জাহান মুনিয়া খুব অদ্ভুত আশ্চর্যের বিষয় না, মহিলার হ্যাডম আছে, এত এত প্রমাণ থাকার পর কিছু করতে পারতেছে না, সেটাই সত্য না। এটাই হচ্ছে খেলা। ওর নামে 8টা ওয়ারেন্ট আছে, আমরা ইচ্ছে করলে অর্ডার কালকেই ধরতে পারি। আপনারা জাস্ট দেখলেন, ও কিন্তু আবার ঠান্ডা হয়ে গেছে, কেন ওর আবার ওয়ারেন্ট হয়েছে। সেটা হচ্ছে আপনাদের জাস্ট এটাই বললাম যে আপনারা জাস্ট দেখলেন এবং আপনারা জাস্ট জানলেন এই মেয়েটা আসলে কতটা বাটপার এবং প্রতারক এবং হচ্ছে যে কি পরিমাণ ফালতু একটা মেয়ে। আপনাদের এটা কিন্তু দেখানোর জন্যই এই নাটকটা করা এবং হচ্ছে এই যে সিকোয়েন্সটা তৈরি করা। আমি তাকে ধরলাম, তাকে জেলে দিলাম, তাকে কথা বলা বন্ধ হলো, এই কিন্তু ধর 15 দিন ধরে লাইভে আসতেছে না, কিছু কিন্তু পাচ্ছেন না। ও একটা লাইভ করলে, ও একটা কথা বললে সেখানে ভুল হয়, সত্য বের হয়, বের হওয়ার পরে আপনারা কাটিং করে দেন, কান্নাকাটি করে, সেগুলো ভাইরাল হয়ে যায়। ঠিক আছে? ও শুনুন, একটা কথা বলি, 70 লাইন হচ্ছে একটা মিথ্যা কথা। আপনি আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, পরশু একটা বলবেন, তরশু একটা বলবেন, কারোর সাথে কোনোটা মিল থাকবে না। মিথ্যা হচ্ছে এটা। একটা মিথ্যে ঢাকতে গিয়ে সে 12টা জামাই বের হয়েছে, 3টা সুগার ডেডি বের হয়েছে, 3টা মানুষকে মেরে ফেলছে, সেরা বের হয়েছে। তার মানে কি? তার মানে দেখেন, আজকে যদি ওকে কথা বলার সুযোগ না দিল, এগুলো কিন্তু হতো না, পাইতেন না। এবং গাড়িওয়ালার এই জরিমানা 4 লাখ টাকা জরিমানার ভয়ে ও পালা আছে। এবং আরেকটা মামলায় হচ্ছে ওয়ারেন্ট হয়েছে, ঠিক আছে, কোন থানা আমি জানি না, জানলেও বলবো না। ঠিক আছে? ও কিন্তু দেখেন সব কিছুতে এখন কিন্তু স্টপ, মানুষকে ইয়ে করতেছে, কিন্তু ও জানে না যে ও যুব মহিলা লীগের নেত্রী ছিল এবং ওর সাথে যেগুলো যেগুলো ওদের নেত্রী ছিল 4-5 জন অলরেডি জেলে। কিন্তু ও একটু দেখুক, ওকে ধরবেন, ও টাকাতে যাবি না, আসবে, ও উৎফুল্ল থাকবে, জেলে একবার যাবে আর বেরোতে পারবে না। এটাই হচ্ছে যে আমার আমার হচ্ছে যে এথিক্স। ও জেলে যাবে একবারে, কিন্তু আগে একটু ওরা দেখেন ও কোনটা এবার ফালতুমি। আপনার কাছে এত প্রমাণ থাকার পরও শোনেন, আপনাদের কিন্তু এই জিনিসটাই দেখাচ্ছি যে ও একটা ছাপড়ি এবং একটা বাটপার মহিলা, এই জিনিসটা আপনারা দেখেন।
ও সরি, স্টপ করা ছিল, সরি সরি সরি। এখন ঠিক আছে? হ্যালো, এখন কিন্তু নয়েজও নাই, ইয়ে করছে, আমি মিউট করে ইয়ে করছি। এখন কি শোনা যাচ্ছে? মিউট খুলে দিছি তো। হ্যালো, এখন এখন শোনা যাচ্ছে? আনমিউট করছি তো। এতক্ষণ মিউট করে আমি বক বক করতেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে বর্ষা চৌধুরী আজকে যে যে গাড়ি অ্যাক্সিডেন্টের যে ছেলেটা আসছিল, উনি আমাকে বললো ভাই উনি আসলে চ্যানেলের পরিচয় দিত, চ্যানেলের সে উপস্থাপিকা, এবং বলছে যে চ্যানেলের গাড়ি। পরে আমরা কি করছি, চ্যানেলে আসছি, নাম হচ্ছে হেলাল খান, ওনার সাথে যোগাযোগ করছি। আমরা তাকে জানাইছি যে এটা আসলে উনি চাকরি করেন কিনা এবং এখানকার স্টাফ কিনা। পরে বলছে না, ওনাকে আমরা চিনি না, এই নামে আমরা কাউকে জানি না, এবং হচ্ছে আর গাড়ির কোনো কাগজ নাই। ঠিক আছে, মিথ্যা বলছে। এবং বলছে যে উনি আসলে নীলক্ষেত থেকে এটা হচ্ছে কালার প্রিন্ট করছে, করে ওনার গাড়িতে রাখছে। এরকম অহরহ হচ্ছে, এবং তারা হচ্ছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। এবং আমি তাদের বলছি 7 দিনের মধ্যে এটার বিহিত করবেন, এবং আপনারা নিউজ করবেন যে বর্ষা চৌধুরী চ্যানেলের কেউ না। যদি না করেন তাহলে আমি নিউজ করতে বাধ্য হব। আমি টোটালি ইন্টারভিউ নিয়ে আসছি, এবং ওই ছেলেটা আজকে মানে একটা ইন্টারভিউতে বুঝছেন কান্না করে দিছে, এত কষ্ট পাইছে। এবং ওকে যে পরিমাণ মিথ্যা কথা বলেছে, যে পরিমাণ মিথ্যা বলে ওকে, ওর সাথে মানে ভণ্ডামি প্রতারণা করছে, এটা আসলে না দেখলে বুঝবেন না। এবং মানুষ যে এত খারাপ হতে পারে, এই 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 ছাপরি মহিলাকে ছাড়া আপনারা দেখতে পারতেন না। এবং আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমি আসলে আসল ঘটনাটা বের করতে চাচ্ছি, এবং অফিস থেকে অনুমতি নিছি, যেহেতু মিটফুটের একটা বিষয় ইয়ে হয়ে গেছে, মানুষ এভাবে নৃশংসতাভাবে ইয়ে করতে পারে না, যেটা হচ্ছে আমাদের মানে মোটেই কাম্য না। আমার কাছে ভালো লাগেনি, এই জন্য আমি চাচ্ছিলাম যে এটার আসলে একটা সঠিক তদন্ত বের করা উচিত। বিএনপি বলতেছে যে যারা ইয়ে করছে এটার সাথে জড়িত তারা বিএনপি কর্মী, এবং পুলিশ বলতেছে কেউ বিএনপির না। এই বিষয়টা নিয়ে একটা ইয়ে লেগে গেছে, খটকা, এবং সত্য মিথ্যা অনেক কিছুই বের হয়ে আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু আসলে মূল ঘটনা হচ্ছে চাঁদাবাজি নিয়ে। কারণ আমরা তো সাংবাদিকতা করি, আমরা তো আসলে বিষয়গুলো বুঝি। মূলত হচ্ছে যে বিএনপির মধ্যে দ্বন্দ্ব এবং চাঁদাবাজির বিষয়টা আমার কাছে যেটা মনে হলো। এবং ওইখানে গিয়ে আরেকটা বিষয়, কোতোয়ালি থানা, যে কোতোয়ালি থানার বিষয়টা বলতেছি, ওখানে মনে করেন যে এমন একটা অবস্থা, কোনো মূল্য নাই। ঠিক আছে, মানুষের মানুষই মনে করে না। ঠিক আছে, এখানে অভিযোগ করছে যে 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 থানায় যে ইয়েটা করা হয়েছে, থানায় নাকি কোনো বলে ইয়ে করে না। এগুলো আমি কালকে ডিসি এবং হচ্ছে যে ওসি এবং হচ্ছে যে এসি সবার সাথে কথা বলবো, তাদের এত গাফলেতি কেন? ঠিক আছে, আমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু খুবই হার্ড মানুষ এবং মিডিয়া বান্ধব। সেখানে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই এই জোনটা একটু মনে হয় মানে উম মামলা এবং হচ্ছে ন্যায় বিচারের দিক দিয়ে একটু অচল। আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু বেশি বেশি ইয়ে করতে হবে, এবং এই জায়গাতে আমি বেশি বেশি ফোকাস দেব। যেহেতু আমার কাছে একটা দায়িত্ব আসছে সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং সত্য বের করা আমাকে যেহেতু মানুষ বিশ্বাস করে, সত্য বলতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে এই জোনটা একটু ক্লিয়ার করা উচিত, এবং এই জোনে বেশি বেশি কাজ করা উচিত। ঠিক আছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, এবং মানুষ ভয়ে মুখ খুলতেছে না কেন রে ভাই? আজকে আমরা যদি মানে এক ঐক্যজোট হই, পৃথিবীর কেউ পারবে? ফিজি সরকার পালনের পরে 5ই আগস্টের পরে আমরা যে দেশটা দেখতে চাইছি, এই দেশকে আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। এই জন্যই বললাম যে কালকে হচ্ছে যে আমির, ঠিক আছে, যে আমাদের আমির একটা কথা আমার ভাল লাগছে। ঠিক আছে, ওই কথাটা আমার ভাল লাগছে, এবং হচ্ছে যে আমি শেয়ার করছি
যে আজকে নিজে বিপদে পড়ছি বিধায় কেউ কিন্তু পাশে আসতেছে না, কেউ কিন্তু সমর্থন দিচ্ছে না, অনেকে গালাগালি করতেছে। কিন্তু আমার বিষয়টা ভিন্ন, আপনারা পাশে ছিলেন এবং যথেষ্ট হেল্প পাইছি, এবং প্রতিটা মানুষ আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, ঠিক আছে। এই যে সামনে আসতে হবে, সামনে দাঁড়াতে হবে, এটা কোনো বিষয় না, কারণ হচ্ছে যে পাশে থাকাও কিন্তু হেল্প করা যায়, এটা কিন্তু প্রমাণ আপনারা দিচ্ছেন। এবং আমি কিন্তু সাকসেস শুধুমাত্র আপনাদের জন্য। আমি আমি এটার একটা বিষয় বলি, মানে পুরো দেশবাসীর উদ্দেশ্যে জিনিসটা বলা উচিত, কারণ হচ্ছে এই কথাটা আমার ভালো লাগছে। আমি কালকে হচ্ছে যে এটা একটা মেসেজ, তাই না? আমি ধরেন যে আমার এই 132 জন দেখতেছেন, আমি একটা কথা বলতেছি, আপনারা কিন্তু এটা আহ, শুনতেছেন। আমার আমার একটা কথা, যদি আপনারা ধরেন যে একটা প্রতিদিন একটা ভালো কাজ করেন, কখনো মিথ্যা বলেন না, সত্যের পক্ষে থাকেন, আপনাকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে। লিখছে, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণত হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এই জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। দেখেন, এই যে লজ্জা প্রকাশ করতেছি, এই প্রকাশ করতেছে, সবাই কিন্তু ক্ষমতা নেওয়ার দাপটে আছে, সবাই কিন্তু ক্ষমতাটাই চাচ্ছে। কারণ হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকারটা চলে গেলে হয় দেখবেন যে বিএনপি ক্ষমতায় আসবে, না হলে জামাত শিবির ক্ষমতায় আসবে, নতুবা এনসিপি ক্ষমতায় আসবে, ঠিক আছে, ক্রসিং হবে। তিনটাই কিন্তু পুরো নেক্সট দেশটা চালাবে এনসিপি, জামাত, বিএনপি, এছাড়া কিন্তু কেউ নাই। আমাদের কিছু কিছু করার নাই। দেশটা কে নেবে, কে চালাবে দায়িত্ব? তো এখানে আরেকটা বিষয় লেখছে, ফেসবুকে জামাতের আমির আরো লেখছে, হে সমাজ জেগে ওঠো, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো, আজ তুমি কারো বিপদে পড়লে, আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার উপরে এর চেয়ে বড় বিপদ আসবে, তখন তুমি আশেপাশে কেউ পাবে না। কথাটা বুঝছেন? কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে হে সমাজ জেগে ওঠো, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। ঠিক আছে, প্রমাণ কিন্তু আমরা 5 আগস্ট দিছি। এবং আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার উপরে বিপদ এমনই আসবে এবং তুমি কারো কাছে পাবা না। আমি আজকে আপনাকে সামান্য একটা উদাহরণ দিচ্ছি। বর্ষা বর্ষা ড্রাইভারের আজ ওয়ারেন্ট ছিল। দেখেন, আজকে যে দেশের সোহাগের বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসন খুব চাপে আছে এবং দৌড় উপরে আছে, এই জন্য আমরা একটু ছাড় দিছি। আপনাকে বলি, আমি হচ্ছে যে একটা বিষয় আপনাদের গল্প শেয়ার করি। কয়দিন আগে আমার বাইক যাচ্ছে, আমার হচ্ছে যে এরকম, আমি বাইকের তেল নিতে যাচ্ছি, সামান্য তেল আছে। একটা লোক বলছে, ভাইয়া আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, মানে এটা আমার জীবনের নেওয়া গল্প থেকে আপনাদের শেয়ার করতেছি, উপকারের বিষয়টা বলি। তা আমাকে বলছে, ভাই আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, আমাকে একটু তেল দেন, আমি আমি হচ্ছে ইয়ে পর্যন্ত যাই। তাই আমি বললাম যে ভাই টাকা লাগবে না, আমি ছোটবেলায় থেকে এরকম যতটুকু পারি হেল্প করি, না পারলে করি না, কিন্তু আমি আপনাকে দিতে পারলাম না। আমি যেটা করবো সেটা হচ্ছে যে আপনি গাড়ি ধরেন, আমি পাতে ধাক্কা দিচ্ছি, অথবা আপনি আমার পিছনে ধরেন, এরকম কিছু। পরে হলো না, পরে খুব বেশিও না, ধরেন যে 10 মিনিট লাগবে যেতে, গেল। সেদিনকে বস হচ্ছে আমাকে 7টার সময় ফোন দিচ্ছে, তুমি কই? তো বললাম আমি হচ্ছে আম্মাকে নিয়ে সিআইডিতে গেছি, আমার একটা তদন্ত 309-এর মামলা যেটা আছে ওখানে গেছি। তো ওখানে যাওয়ার পরে মাত্র বাসায় আসলাম 9টায়, 7টা 7:30 বাজে। বলছে তুমি একটু যাত্রাবাড়িতে যাবা, যাত্রাবাড়িতে হচ্ছে কি ওই যে কুমিল্লা থেকে একটা ছেলে মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এটা একটু ঝামেলা হচ্ছে, রিপোর্ট করে নিয়ে আসো, যাও। যেহেতু আমি সারাদিন অফিস থেকে ছুটি নিছি এবং বসকে বলছি যে আজকে আমার ছেড়ে যেতে হবে, আপনি একটু ফোন টোন দিয়ে দিন, আমি আর কিছু বলি, আমি বলছি, ঠিক আছে আমি যাচ্ছি। তুমুল বৃষ্টি, ধরেন যে এখানে বড় বড় ফোঁটা পড়তেছে, আমি ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছি, বৃষ্টি সেই পরিমাণ, এখানে অর্ধেক যখন গেছি আমার বাইকের তেল শেষ। আমার আর আমার মনে ছিল না যে বাইকের তেল নিতে হবে, এবং সারাদিন ছুটি কাটাইছি, বস একটা কথা বলছে, আমি যাচ্ছি, যাওয়ার পর আমার কাছে মনে হলো তেল শেষ মনে হচ্ছে। তো গাড়িটা রাখলাম, রাখার পরে কই থেকে একটা লোক আসলো, বলছে ভাই আপনার তেল শেষ। মানে আমাকে ওখান থেকে পার হলে মিনিমাম ঠেলে 10 মিনিট যেতে হতো, 10 মিনিট, এবং রাস্তায় প্রচন্ড জ্যাম, বৃষ্টিও পড়তেছে, সে ভিজে গেছি, ঘাড়ে ক্যামেরার ব্যাগ। পরে একটা লোক আসলে, আমি চিনি না, পরিচয় দেয় না, না আমার পরিচয় দেওয়া যাবে না, আমি আপনাকে চিনি, আপনি আকাশ নিবিড়, ঠিক আছে।
তো আপনি যে কোনো সময় যদি কেউ বিপদে পড়ে, আপনি হচ্ছে যে হাফ লিটারের মতো তেল দিচ্ছে আমাকে, বাইকে পরে গেলাম, যাওয়ার পরে সামনেই পাম্প, তেল নিছি, বসে আমাকে কথা দিতে হবে আপনার কাছে যদি তেল থাকে, কেউ যদি কখনো বাইক বন্ধ হয়ে যায়, এই হাফ লিটার তেল তাকে দিবেন। ঠিক আছে? আমি না খুব ইয়ের মধ্যে পড়লাম, নামটাও বললো না, করছে নামটা বলতে হবে না, আমি আপনাকে চিনি, ফেসবুকে দেখি, আপনার অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই হাফ লিটার যে তেল দিলাম, 15 দিন যদি কেউ বাইকের তেল শেষ হয়, আপনি তাকে ডেকে এই হাফ লিটার তেল দিবেন। আমার কাছে থাকলে এমনিতেই দিই, কারণ হচ্ছে ভাই ব্রাদার, আমি হচ্ছে যে দেখেন আমি সবসময় 200 টাকার তেল ভরি। ঠিক আছে? 200 টাকার তেল ভরে 2 দিন যায়, আমি আবার তেল ভরি, কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে বাইকের হচ্ছে যে যে কি বলে যেটা তেল রাখার ইয়ে, বেশি তেল ভরলে পরে যায় আবার নষ্ট হয়ে যায়। এই জন্য আমি 200 টাকার ভরি, 2 দিন চলি, আবার হয়ে যায়। মানে আমার তো বেশি গিয়ে লাগে না, বাসাতে অফিস অফিসতে বাসা, ঠিক আছে, এতদিন তো লাগেই নি, বিভিন্ন কাজে সারা যাওয়ার না। এবং এই বিষয়টা বলে আমার কাছে ভালো আছে। এবং দেখেন, আমাদের আমি এটাই বলছি, যেগুলো যে সবাই আজকে প্রমাণ করে দাও যে আমরা কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার বিপদে হলে তুমি পারবে না। সেইখানে থেকে আমি আমি মন থেকে বলছি আপনাদের অনেক অনেক ভালোবাসা। এবং গতকালকে হচ্ছে যে শাহিন কবির টুটুল, আমার এক বড় ভাইয়ের সাথে দেখা, ভাবি আমাকে বলতেছে, এই আকাশ নিবিড়, এই তুমি গুড, মানে সব মিলে। পরে টুটুল ভাই বলছে, "এই তুই ভাইরাল হয়ে গেছিস।" আমি বললাম, না ভাই, আমি ভাইরাল না, আমি আপনাদের সবসময় ছোট ভাই, আদরের। পরে এক্স বাইটে পরে বলতেছে যে কিছু খাবি নাকি, আমি যে না না না। ওটা হচ্ছে গতকালকে সুজন, ক্যামেরা কিনতে গেছিলাম, সুজন এবং সুজনের ছেলে বউ বলতেছে ইয়ে খাবে, মোমো খাবে। ঠিক আছে? পরে আমি তাকে বললাম, এবং শাবনুরের বাসার সামনে ওখানে মোমোর ইয়ে আছে, সবাই ওখানে গেলাম, গল্প করলাম। ঠিক আছে? পরে ভাবিরে বললাম, দেখছো, সুজনের বউ আবার হচ্ছে আমার, ধরেন যে ও অনেক আগে থেকে, যখন বিয়ে করে আগে থেকে পরিচিত, সুজনের বউয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং খুব ইয়ে করে, ভাবি ভাবি আদর করে অনেক। তো পরে বললাম যে, ভাবি দেখছো, তুমি শুধু আমার একমাত্র দাম দাও না, কত মানুষ কত ভালোবাসে। তারা হাসতেছে হা হা করে। এটা হচ্ছে, যেখানে দেখা হয়, কালকে নিউ মার্কেটে গেছি, যে দেখাতে প্যান কিনি, তার বউ প্রতিদিন বলে, "এই দেখো দেখো তোমার বন্ধু।" তারপর হচ্ছে আরো অনেকের সাথে কথা হয়, আমার ভালো লাগে। এবং আমি সত্যি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা না থাকলে আমার আসলে লাইফটা এভাবে চেঞ্জ হতো না। এবং গতকাল আমি হচ্ছে যে যে কোনো কারণে বলি, সেটা হচ্ছে গত পরশুদিন সকালে উঠছি, বরাবর আমার ফোন দিছে যে তোর অ্যাকাউন্ট নাম্বার দে। আমি হয়তো আমি বলছিলাম যে আমার যদি ক্যামেরা হতো, মানে আরো অনেক ভালো কিছু দেখাতে পারতো। মানুষ আসলে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার দেখতে পছন্দ করে। আমি জাস্ট আবেগ থেকে বলছিলাম যে আমার যদি ক্যামেরা থাকতো, আমি অনেক কিছু বের করতাম। আজকে দেখেন, ক্যামেরাতে প্রথম শুট নিলাম, সেই বাহাদুর যে মিথ্যাচার করছে বর্ষা চৌধুরী, যে বলছে যে জামাত শিবিরের লোক 1 লাখ টাকা নিছে, হেলেনা জাহাঙ্গীর রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দিছে, এই বিষয়গুলো কিন্তু আজকে কিন্তু আমি প্রথম ক্যামেরার শট দিছি হচ্ছে কায়েস বাহাদুরের। আমি হয়তোবা আজকে কালকে ছাড়বো, আমার সিএডি যে রিপোর্টটা করাই হচ্ছে না। ঠিক আছে? আজকে যদি মাংস রান্না করতো, খেয়ে কিন্তু আমি কাজ করতাম। শব্দ স্মার, কারণ হচ্ছে যে আমাকে গতকালকে ডিম খাওয়াইছে, আজকে পাঙ্গাস মাছ খাওয়াইছে, আজকে আবার ডিমের লোভ দেখাচ্ছে। ঠিক আছে? এই জন্য মাংস রান্না করে দিছি, শালা যাও। বাঁচবার কদিন ভাই, খায় দেয় মরি, তাই না? শুনুন, একটা কথা বলি, আমাদের হচ্ছে যে যুব সমাজে চলতে গেলে না, আমাদের হচ্ছে ইসলাম দরকার আছে, ইসলাম লাগবে। ঠিক আছে? ইসলাম আপনি যত কথাই বলেন, আজকে যে আপনাদের হচ্ছে যে দাড়ি টুপিওয়ালাদের দেখলে নাক সিটকান, আপনি মারা গেলে আজকে জানাজা কিন্তু তারাই পড়ায়। ঠিক আছে? আপনারা আজকে এই দুনিয়ায় হয়তো বা ভালো ভালো ভাবে বেঁচে যাচ্ছেন। ঠিক আছে? আমি কিন্তু কোনো দলও করি না, কোনো রাজনীতির সাথে না, আমি একজন গণমাধ্যম কর্মী, ওই জন্য বলতেছি ইসলাম দরকার আছে। আপনার হচ্ছে পরকালে যদি শান্তি থাকতে চান, আপনাকে ইসলাম অবশ্যই মানতে হবে। ইসলামিক, অন্তত মিথ্যা কথা বলেন না। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন। তারপর হচ্ছে যে মানুষের ক্ষতি করেন না। এই যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, খায়েন না। আমি আমি আপনি সেফ বলতেছি, আমাকে কেউ যদি 10 টাকা দেয়, আমি 10 টাকা দিয়ে আমি একদিন চলে যায়। ঠিক আছে? আমার হচ্ছে যে আজে বাজে মদ নেশা এগুলো কিন্তু কোনো কিছু লাগে না। আমি কারো অন্যদের মতো ড্রাগস অ্যাডিক্টেড না। আমি আমি আমার কথা সেফ লাইফ লিড করলে আনাপ। ঠিক আছে? সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। প্রতিদিন দুটো ভালো কাজ করেন, দেখবেন যে দেশ পুরো চেঞ্জ হয়ে যাবে। আজকে
যে ফেসির সরকার পালনের পর আপনার কি মনে হয় দেশের আজকে ইয়ে হয়েছে? সামনে আরো আরো অনেক কিছু হবে, আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, হয়তোবা আজকে শেখ রোনাল্ডের চ্যানেলে এই বিষয়টা একটু স্পিড নিয়ে কথা বলেন তো। কেন বললাম না দুইবার, আবার লাইভ দেখবে, সমস্যা কি? সেটা হচ্ছে 5 মিনিট আছে, আর 5 মিনিটের পরে ইয়ে করবেন ভাই। এত কিছু কইরা ওরা তো জেলে দিতে পারলেন না। 2 দিন পর পর নাটক করে সব মাটি হয়ে আওয়ামী লীগ করে নাই, কারণ ও আগে জেলে থাকা দরকার, সময় লাগবে। ঠিক আছে, ওকে যদি জেলে দেন, জেলে দিলে অন্য সিম্পি দিনে বেরো আসবে, জেলে পরে যায়। জেলে গেলে ও আর বেরোতে পারবে না, কারণ 21টা মামলা। আমি দেখলাম আরমান মিয়া, আমি দেখলাম মুন্না খানের সাথে চলাফেরা করেন। মুন্না খান ভালো হলে বউ বাচ্চারা পরে করতে গেলে কেন? শোনেন, সিনেমার লোক অনেক কিছু করতে যাবে। আমার কথা হচ্ছে যে একটা একটা পতিতা, রাস্তার পতিতা, আপনি যদি একটা ছেলেকে বারবার আপনি সিগন্যাল দেন যে আমাকে করো, আমাকে করো, আমাকে, আমার সাথে লিপ কিস করো, আমার সাথে ইয়ে করো, ওটা প্রতিটা পুরুষই হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, ঠিক আছে, আপনি ওই মেয়ে দেখলে ওই রকম করবেন। ঠিক আছে, ও যে প্রতারক, এবং হচ্ছে যে আল্লাহর কি ভাগ্য, আপনার হচ্ছে যে মুন্না খানরা যে মদ খাওয়ায় যে ব্ল্যাকমেল করেন, এটা তো অনেক কিছু। কারণ ও তো হচ্ছে মানুষকে মদ খাওয়ায় হচ্ছে যে ল্যাংটা ভিডিও করে, ও মূলত হচ্ছে যে মানুষকে ব্ল্যাকমেল করে। এগুলো তো আপনারা পড়েননি ভাই, গল্পে তো পরে আসছেন, এই জন্য প্রথম থেকে দেখে আসেন। আপনার মনে হয় ছাপড়া ছাপড়ির ইস্যুতে শিক্ষিত মানুষ নিজের মান সম্মান হারাবে? আসলে তো তাই, কারণ হচ্ছে যে ওরা তো কেউ পছন্দ করে না, এবং হচ্ছে যে মানুষ আসলে ওর বিষয়টা জেনে গেছে। কারণ শোনেন, শিক্ষিত মানুষও দেখছে, প্রতিবাদ করছে। কারণ কি জানেন, ও হচ্ছে যে 2003 সালে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গেছে, গিয়ে বলছে যে এই যে শার্ট খালি খুলে যায়, শার্টটা অনেক পাতলা। পুরুষদের জন্য কি জিনা করা হালাল করা হয়েছে? জিনা কে করছে আর জিনা না কে করছে ওই দায়িত্ব তো আমার না, আমি তো আর জিনা করিনি। আমি ভালোবাসছি, ভালোবেসে আমি বিয়ে করছি, বিয়ে করে আমার সাথে বাসর করতে থাকছে 2 মাস, সে স্বীকার করে না। পরে আমি কাজী বের করছি, ঠিক আছে, আমি হচ্ছে অ্যাডভোকেট বের করছি, আমি মামলা করে দিছি। মামলাতে রায় যদি স্বীকার হয় হবে, না হলে নাই। ঠিক আছে, এর মধ্যে যেটা হয়েছে 12টা জামাই বের হয়েছে, এবং দুইটা স্বামীকে সে আম, দুনিয়া থেকে তুলে দিছে, ইয়ে করে ফেলছে। সেটা হচ্ছে ওদের ব্যাপার, তাই না? ওটা তো আমার বিষয় না, ওটা হচ্ছে যে ওদের বিষয়। সোমায়া চি ফারহা, একটা মেয়ের পিছনে এভাবে লাগে আছেন কেন? তাদের বাচ্চার দায়িত্ব আপনাকেও নিচ্ছেন। শুনে একটা কথা বলি, আপনি গল্পে কতদিন ধরে আসছেন? আপনাকেই বলতেছি, ফারহা 2022 সালে, কি বলে, 2003 সাল থেকে কি পরিমাণ মানুষকে জ্বালাচ্ছে, কি পরিমাণ মানুষকে ব্ল্যাকমেল করছে, এগুলো আপনি জানেন? 2003 সালে বলছে সেই এসিড দগ্ধ 5 জনকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে এগুলো আগুন লাগাই দিছে। আপনি কইছিলেন এতদিন নিজের হাত কেটে,
নিজের পিঠ কেটে আমাকে 4 দিন জেলে পাঠাইছে। কইছিলেন এতদিন? মানুষকে সেক্সুয়াল ভিডিও রেখে লাখ লাখ টাকা ব্ল্যাকমেল করে খাইছে। কইছিলেন এতদিন? জিয়াকি, রুমি, তাজিন 3জনকে পৃথিবীতে নাই করে দিছে। কইছিলেন এতদিন? আমাকে বিয়ে করে আমার 5টা মাস চাকরি গেছে 3টা, 3 থেকে 4টা। তারপর হচ্ছে আমার বাসায় মিনিমাম 3 লক্ষ টাকা খেয়েছে। কইছিলেন এতদিন? রাসেল মিয়ার 7 লক্ষ টাকা খেয়ে দিছে, পুরো কেরিয়ার খাওয়া দিছে। কইছিলেন এতদিন? মুন্না খানের 4 কোটি টাকা নষ্ট করছে, 25 লাখ টাকা খাওয়া দিছে। কইছিলেন এতদিন? কই কই থাকেন আপনারা ভাই? সাপড়ির পক্ষে নিয়ে আসে কথা বলেন না, নাকি বর্ষা চৌধুরীর নামে ফেক আইডি খুলছেন? সাপড়ি কোথাকার। আরো বলতো না সে নাকি এটিএন বাংলা অ্যাডভাইজার। আমি হচ্ছে যে দিয়ে তাকে ফোন দিয়েছিলাম যে ভাই এটিএন বাংলা সে কি কিসের অ্যাডভাইজার, সে সিইও এগুলো বলে? না, গেলো মিথ্যা কথা। ও হচ্ছে যে একটা শুটিং এর সময় ওটার ছবি তুলছিল। ও কিসের এটিএন বাংলা, ও কিসের সাংবাদিক? এবং আজকে কিন্তু গেছি, ঠিক আছে, আজকে কিন্তু চ্যানেলে গেছি, চ্যানেলে চেনে না, ও মিথ্যাবাদী। নীলক্ষেত থেকে নকল হচ্ছে দিয়ে করছে, লোগো বানাইছে, বানায় গাড়িতে রাখছে। ঠিক আছে, আমার কাছে অডিও ফুটেজ আছে এবং ভিডিও আছে, গাড়িতে চ্যানেলের লোগো সহ আছে। ও চ্যানেলে কেন বলবে? সাংবাদিকতা ও কি বোঝে? ফালতু। নিজেকে শালা, নিজে হলে দেহ ব্যবসা করে এবং মাগি সাপ্লাই করে, ও আবার সাংবাদিকতা, এগুলো জাস্ট নাম বেঁচে খায়। সাংবাদিকদের মান সম্মান নিয়ে খেলা করে। সাপড়ি কোথাকার। সিনা রাশেদ লেখছে, ভাই এই বেডিরে দেখলে আমার ঘৃণা করে ভাই। বিশ্বাস করেন আপনি প্রথম ব্যক্তি যার সাথে বর্ষা পারে নাই। আপনারা ফাঁসাতে গিয়ে সে নিজেই ফেসে গেছে। আমার মনে হয় ঠিকই আফসোস করে, এর পারলে বললাম। ঠিক বলছে। শোনেন একটা কথা বলি, আমার তো ওর সাথে দরকার ছিল না, আমি ভালো ছিলাম। আমার হচ্ছে যে ধরেন যে মাসে 80-90 হাজার টাকা আমার ইনকাম ছিল, পাশাপাশি জব করতাম, ফ্রিল্যান্সিং করতাম, ইউটিউব, ফেসবুক। আমি খুব অ্যাক্টিভ একটা সাংবাদিক ছিলাম এবং খুবই মানে থাকে না উঠতাম, আমি সকালে উঠতাম, আমি প্রতিদিন কাজ করতাম। আমি আসলে বসে থাকার পাবলিক না। ও কি করলো জানেন? রাসেল মিয়ার সময় আমি তাকে হেল্প করতে গেলাম, যে বান্ধবী, তা আমার কাছে রাসেল মিয়া হচ্ছে যখন কোরআন শরীফ চেয়ে টাকাটা চাইছে না, ওই জিনিসটা আমার পছন্দ হয় না। আমি তাকে হেল্প করতে গেলাম, ও মা তাকে বাসাইলাম। মানুষ কতটা নীরব নিমখারাম হতে পারে দেখেন। একটা মানুষ মরে যাচ্ছে, তাকে হচ্ছে নিয়ে আমি হাসপাতালে ভর্তি করলাম এবং তাকে কোলে তুলে নিয়ে যায় ইঞ্জেকশন দিয়ে হচ্ছে যে বাঁচাইলাম। মরে যাচ্ছে যে লোকটা, তাকে বাঁচালাম। বাঁচানোর পরে সে বলছে আমার দায়িত্ব নিবি? আমার না আসলে কেউ নাই, আমার বাবা অসুস্থ, মেয়ে অসুস্থ, তুই আমাকে একটু হেল্প কর, আমি একটু উঠে দাঁড়াই। আমি তাকে হেল্প করলাম, আমার সাথে থাকলো, আমার বাসায় থাকলো এবং হচ্ছে আমার সাথে সংসার করলো 2 মাস। ঠিক আছে, আমি তাকে চানাচুর এবং হচ্ছে যে টক দই এবং হচ্ছে যে যা খাইতে চাইতো আমি তাই খাওয়াতাম। ফুচকা খাবে, রসমালাই খাবে, আইসক্রিম খাবে, এই খাবে, সেই খাবে। এবং 3টা মাস বুঝছেন, আমার মা রাত 3টে নয়, 4টে নয়, 2টা নয়, যখন খাবে তখন ইয়ে করতো। এত ভালোবাসতাম ওরা, আমরা ফ্যামিলিগত ভাবে। এবং চাইছি ওর জীবনে কি হচ্ছে এগুলো জানতাম না আমি। ওর যে 3টা বিয়ে হয়েছে, ওর যে এতগুলো বাচ্চা, এগুলো আমি কিচ্ছু জানতাম না। ঠিক আছে, তারপরে দেখছি যে একটা একটা রুমির আমার সাথে বিয়ে হয়েছে, 2টা বাচ্চা। যদি রাসেল মিয়ার ওখান থেকে চলে যায়, আমি সংসার করলাম, সমস্যা নাই। কিন্তু ও আমার সাথে পোল্ট্রি মারার মুন্না খানের কাছে গেল, মুন্না খানকে যে সামোসা খাওয়ায়, মুন্না খানের সাথে হাত ধরে ইয়ে করে, মুন্না খান এই করে, মুন্না খানের সে করে। আমি তো বুঝতেছি মুন্না খানরা ফাঁসাচ্ছে। এবং মুন্না খানের আগে ভাই ডিএ টাইপের সাথে যা করছে, ডিএ টাইপের থেকে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা আছে। এবং ডিএ টাইপের অশ্লীল ভিডিও ওর কাছে, ডিএ টাইপকে যেন তেন ভাবে হয়রানি করে এবং ব্ল্যাকমেল করে, গালাগালি করে। ঠিক আছে, তাকে হচ্ছে যে এরকম করে। আমি দিয়ে তাকে বাঁচানোর জন্য এবং হচ্ছে যে রাসেল মিয়া যখন হচ্ছে যে রাসেল মিয়ার যে একটা ইয়ে পরিস্থিতি শুরুতে, ওই টাইমে গিয়ে আমি যা নিজে যারা বিপদে বলে। এবং জানেন 5টা মাস ও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে এবং হচ্ছে ট্রমা ট্রমা কাছে আমার চেহারা দেখেন এখন এবং আগে দেখেন কি একটা অবস্থা। আমি রাতের বেলা কি খাইছি আমি সকালবেলা মনে করতে পারতাম না, আমি সকালে কি খাইছি দুপুরে মনে করতে পারতাম না। যে এখন যেটা এখন হচ্ছে যে অ্যাক্সিডেন্টের যে পোলা না আমার চালামিন, ওর যে গাড়ি যার ভাঙছে, ওর এখন অবস্থা হয়েছে। ও পাগলের মতো কি কি জানি বলে, আর আমি গেলে হাসি। এবং হচ্ছে চ্যানেলে আর হচ্ছে যে হেলাল ভাই বলতেছি যে আরে তোমার সামনে পুরো একটা ডিব্বা বসে আছে, যেটা প্রমাণের ডিব্বা, আর তুমি হচ্ছে যে এখানে এসে হচ্ছে ইয়ে করতেছো, গল্প করতেছো। ঠিক আছে, আর হা করে আছে। আমি সকালে কি খাইছি দুপুরে বলতে পারতাম না, দুপুরে কি খাইছি রাতে বলতে পারতাম না, রাতে কি খাইছি সকালে বলতে পারতাম না।
আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসছি। আমার আর সাতটা অপারেশন আছে। এই হচ্ছে বর্ষা চৌধুরীকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি নেক্সট একটা এমন ধামাকা দিব যেটা আপনারা লোড নিতে পারবেন না। আজকে তো চ্যানেলে একটা বলেই দিলাম, ঠিক আছে? চ্যানেলে ও হচ্ছে যে মিথ্যা বলছে, চ্যানেলে আর ওর গাড়ি, ওই গাড়ির দাম হচ্ছে 1 লক্ষ টাকা। একটা পুরান গাড়ি ছিল, এই পুরান গাড়িটা দিছে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, এই 1 লাখ টাকা দেয়নি। এই গাড়ি কিন্তু হচ্ছে ফিটিং গাড়ি, এই গাড়ির কোনো লাইসেন্স নেই, এবং সেই লোক দায়িত্ব নিছে তার হচ্ছে ক্ষতিপূরণ দিবে। যাক গা, ভালো হবে। যদি আমি চাইছিলাম যে মামলা হোক, মামলা হলে ভালো, কিন্তু হয়তো বা তারা মীমাংসা হয়ে গেছে, হোক। কিন্তু এটা নিউজ পাবেন একদম শেষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক হায় হায়, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। মিস রুনা সাহেব, আপনি টক দই না খাওয়া গু খাওয়াই দেন। মায়াবী সুবাসনা, আপনি আসমান দিয়ে নামছিলেন, কোনো কিছু না হতেই শুনে বিয়ে করে ফেললেন। ও মা, না না না, আমি একটা কথা বলি। তাই ভাই আমার সর্বশেষ আমি এবং মা দেখা হয়েছিল, ওই মহিলার 1 গ্লাস পানি যদি কেউ খায়, ওর অবস্থা শেষ। খালি খায়া দেখেন। ও হচ্ছে যে কি যে জানি পানির মধ্যে কি জানি দোয়া সুরত পড়ায় পড়ায় লাইভ করে, আপনারা পাগল হয়ে যান। কারণ কি জানেন, ও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে, এবং ওর বাবা ব্ল্যাক ম্যাজিক করে, এটা প্রমাণ করে দিব খুব তাড়াতাড়ি। ঠিক আছে? যে বলছে ও মুন্না খানের ফ্রেন্ড, আমাকে বলছে ওর বাবা তো কবিরাজ ছিল। ঠিক আছে? আমি A to Z ধরে ধরে দেব, এবং হচ্ছে যে আপনারা সাথে থাকেন। ঠিক আছে? এই মহিলা মৃত্যু কি অন্য কোনো সাংবাদিক না, এবং চ্যানেলের পক্ষ থেকে তাকে বিচার বিচার করা হবে। ঠিক আছে? সাংবাদিকে বুঝে না, কাপড় ওঠানোর ধান্দা ফালতু, যত সব ফেসবুকে ঢোকে, আর শান্তিতে ফেসবুকে নিউজ দেখতে পারি না। ঠিক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আহ, যে যে জায়গার থেকে পারেন, কালকে হচ্ছে যে কি বলে, রুহি আপার লাইভ দেখবেন। যে FBCC এর একটা ডিরেক্টরের আমার কাছে ছবি আছে, আমি এখনো ছাড়িনি, পরে ছাড়বো। FBCC এর এক পরিচালকের যে অনলাইনে প্রেম এবং হচ্ছে ভিডিও কলে দিয়ে নিয়ে, এবং অশ্লীল ভিডিও ধারণ করে তার সাথে হচ্ছে যে 50 লক্ষ টাকা নিছে, এর সাথে প্রশাসনিক লোক জড়িত ছিল। সব বের করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমি ভালো আছি এবং সামনে আরো ভালো থাকতে চাই। আপনাদের দোয়ায়, আপনারা আছেন বলেই আমি আজকে আকাশ নিবি। সবাইকে লাভ ইউ অল। থ্যাংক ইউ।